মাত্র ১৯ দিনেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলার রায় দিয়েছে আদালত। রায়ে এই হত্যাকাণ্ডের মূল আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। আদালতের কাছ থেকে ন্যায় বিচার পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহত রামিসার বাবা। এছাড়া তিনি আশা ব্যক্ত করেছেন রায়টি যেন দ্রুত কার্যকর করা হয়। রায় ঘোষণা হওয়ার পর একই আশা ব্যক্ত করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আইনের প্রতিটি ধাপ পেরিয়ে ৬ দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করেছি। এটি বাংলাদেশে প্রথম। আশা করি উচ্চ আদালতে গেলেও এই রায় বহাল থাকবে। রামিসার হত্যাকারীরা মৃত্যুদণ্ড সাজা পাওয়ায় যখন ন্যায় বিচার পাওয়া গেছে, তখন প্রশ্ন ওঠে আসামিদের উচ্চ আদালতে আপিল করার কোনো সুযোগ নেই তো? সেই বিষয়টি পরিষ্কার করে বলেছেন আইনমন্ত্রী। তিনি বলেন, রামিসার হত্যা ও ধর্ষণকাণ্ড জাতির জন্য অত্যন্ত দুঃখজনক ও ভারাক্রান্ত হওয়ার মতো ঘটনা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ৭ দিনের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের ডেথ রেফারেন্স ফাইল উচ্চ আদালতে যাবে। এছাড়া পেপার বুক তৈরি হবে এবং সে অনুযায়ী মামলাটি বিচারের তালিকায় যাবে। উচ্চ আদালতে রায় বহাল থাকার প্রত্যাশা জানিয়ে তিনি বলেছেন, আইনে কতদিনের মধ্যে বিচার শেষ করতে হবে এর কোনো বিধান নেই। হাইকোর্টে এ মামলার নথি পৌঁছলে দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।